সংকটে সংবিধান বিপন্ন দেশের একটা বৃহৎ অংশের মানুষের জীবন, এমনই দাবি সংবিধান বাঁচাও গণমঞ্চ নামে একটি সংগঠনের। সাংবিধানিক এই সংকট সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে সংগঠনের তরফে সচেতনতা ও সুরক্ষা সভা অনুষ্ঠিত হয়। পুরাতন মালদা ব্লকের জলঙ্গা ফুটবল মাঠে আয়োজিত এই সভায় ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ হাজির ছিলেন। বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শ্রীমন্ত রায়, বিখ্যাত সাংবাদিক ও লেখক দেবারুণ রায়, কলকাতা হাইকোর্টের আইনজীবী অনির্বাণ চ্যাটার্জি, সংবিধান বাঁচাও গণমঞ্চের রাজ্য সভাপতি হাজী শামসুল হক, রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে। প্রত্যেক বক্তায় সাধারণ মানুষকে সংবিধান রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান তার বক্তব্যে জানান, একটি দেশের মানুষ যদি সচেতন হয় তবে তারা নিজেদের অধিকার ও দাবি বুঝে নিতে পারেন। এদিনের মঞ্চ থেকে তিনি জন অধিকার অভিযান কর্মসূচির কথাও তুলে ধরেন, যেখানে সমস্ত মানুষ তাদের সাংবিধানিক অধিকারগুলি পাবেন। মানুষের স্বার্থে 6টি কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রীয় বিকাশ কেন্দ্রের এই ধরনের উদ্যোগকে শুধু সাধুবাদ জানাননি, জন অধিকার অভিযানে পাশে থাকার বার্তাও দিয়েছেন সংবিধান বাঁচাও গণমঞ্চের কর্মকর্তা থেকে শুরু করে একাধিক বিশিষ্টজন। সেইভাবেই আপনাদের যেতে হবে, এরকম একটা পরিবর্তন করতে চাইছে। আর কি করতে চাইছে? ধর্ম নিরপেক্ষতা, সমস্ত ধর্মের মধ্যে যে সমন্বয় করে ভারতীয় ঐক্য ভ্রাতৃত্ব বোধের মধ্যে দিয়ে যে চলছে সেটাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে কি করতে হবে না, সব থেকে বড় ইম্পর্টেন্স আমাদেরকে প্রত্যেককে জানা দরকার। আমরা কিন্তু গণতন্ত্রে বাস করি। গণতন্ত্র মানেই হচ্ছে পাবলিক মালিক, পাবলিক নিজেই রাজা। আমরা যদি জনসাধারণ একে অপরকে যদি বিশ্বাস না করি, একে অপরের সঙ্গে যে সমাজে কোনো রকমের চিন্তা ভাবনাকে বা নেগেটিভ আলাপ আলোচনা যদি হয়, সেই সমস্ত জিনিসকে কাউন্টার করা, সেই সমস্ত জিনিসকে পজিটিভে রূপান্তরিত করা, এটা কিন্তু পাবলিকদের দায়িত্ব।